রাত তখন গভীর। গ্রামের শেষ মাথার পুরনো বটগাছটা কিংবা শহরের কোনো পরিত্যক্ত বাড়ির অন্ধকার কোনো কোণ থেকে ভেসে আসা এক অদ্ভুত দীর্ঘশ্বাস হুট করেই নিভে গেল ঘরের আলো। গা শিউরে উঠল এক অজানা আতঙ্কে। যুগ যুগ ধরে এমন দৃশ্যপট আমাদের তাড়িয়ে বেড়ায়। মনের ভেতর থেকে উকি দেয় চিরন্তন সেই প্রশ্ন, ওরা কারা, কেনই বা অন্ধকার নামলে তাদের শক্তির বহিঃপ্রকাশ ঘটে। লোককথা এবং বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী আত্মা বা শক্তির এক নেতিবাচক রূপে হল ভূতপ্রেত। বলা হয়ে থাকে মানুষের অকাল মৃত্যু, অপমৃত্যু কিংবা তীব্র কোনো অপূর্ণ আকাঙ্ক্ষা থেকে এই নেতিবাচক শক্তির জন্ম নেয়। তাদের কোনো দৃশ্যমান শরীর নেই, তবে বাতাসের উপাদান ও নেতিবাচক শক্তি তাদের মূল শক্তির উৎস। তারা মূলত নির্জন, নোংরা স্থান, শ্মশান, কবরস্থান বা পরিত্যক্ত বাড়িতে বসবাস করে থাকে। লোকবিশ্বাস বলে এরা মানুষের উচ্ছিষ্ট বা পচা জিনিস এবং পরিবেশের অশুভ শক্তি গ্রহণ করে বেঁচে থাকে। প্রশ্ন জাগে, এরা কেন মানুষকে টার্গেট বা আক্রমণ করে? মূলত মানুষের মনের দুর্বলতা, তীব্র ভয় এবং নেতিবাচক মানসিকতাকে এরা পুঁজি করে। যখন কোনো মানুষের মানসিক শক্তি কমে যায়, তখন এরা ভর করে বা বিরক্ত করতে শুরু করে। এর কুপ্রভাব অত্যন্ত ভয়াবহ। সমাজ ও ব্যক্তি জীবনে এর কারণে মানুষের চরম মানসিক ট্রমা, শারীরিক অসুস্থতা এবং কখনো কখনো মৃত্যুর মুখেও ঢলে পড়ে। সবচেয়ে বড় ক্ষতি হয় আমাদের যুক্তিসম্মত চিন্তা ভাবনার। এই অন্ধকারের খেলাকে কেন্দ্র করে সমাজে আবির্ভাব ঘটে তান্ত্রিক বা ওঝাদের। এদের মূল কাজ হলো তথাকথিত ভূতপ্রেত তাড়ানো। তারা বিভিন্ন মন্ত্র, ঝাড়ফুঁক, তাবিজ কবচ বা বলিদানের মতো প্রক্রিয়ার মাধ্যমে এগুলো দূর করার দাবি করে। কিন্তু পর্দার পেছনের আসল সত্যিটা কি? অধিকাংশ ক্ষেত্রেই তান্ত্রিকদের মূল স্বার্থ থাকে অর্থ উপার্জন এবং সমাজে নিজেদের অলৌকিক ক্ষমতার দাপট দেখানো। মানুষের ভয়কে পুঁজি করে তারা একচেটিয়া ব্যবসা চালায়। এই পুরো চক্রের শেষ পরিণতি হয় অত্যন্ত ভয়াবহ। সাধারণ মানুষ তান্ত্রিকদের খপ্পরে পড়ে একদিকে যেমন অর্থ হারায়, অন্যদিকে ভুল চিকিৎসায় প্রাণও হারায়। এর ফলে সমাজে কুসংস্কারের প্রাণঘাতী ধোঁয়া ছড়িয়ে পড়ে। তাহলে কি এই অন্ধকার থেকে মুক্তির কোনো উপায় নেই? অবশ্যই আছে। এর প্রথম ও প্রধান উপায় হলো বিজ্ঞান মনস্কতা এবং সচেতনতা। তথাকথিত ভূত লাগা বা জিন ভূতের আসর আসলে বেশিরভাগ সময়ই এক ধরনের তীব্র মানসিক রোগ, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার বা সাইকোসিস বলা হয়। তাই ভয় না পেয়ে আক্রান্ত মানুষকে তান্ত্রিকদের কাছে না নিয়ে দ্রুত মনোরোগ বিশেষজ্ঞদের কাছে নিয়ে যাওয়া উচিত। ভয় মানুষের মনে বাস করে, আর সেই ভয়কে পুঁজি করেই বেঁচে থাকে কুসংস্কার। মনের অন্ধকার দূর করে যুক্তির আলো জ্বালালেই সমাজ থেকে দূর হবে এই তান্ত্রিক ও ভূতপ্রেতের মায়াজাল। সচেতন হন, অন্ধকার বিশ্বাসকে না বলুন। নাজমুন নাহার, কালবেলা।